আসসালামু আলাইকুম। আজকে অভিভাবক প্যানেলের নতুন একটি আপডেট নিয়ে আলোচনা করব। আপডেটটি হচ্ছে চারিত্রিক রিপোর্ট। শিক্ষার্থীর নামে প্রতিষ্ঠানের পক্ষ হতে কোনো ধরনের যদি রিপোর্ট থাকে, তাহলে অভিভাবকগণ এই চারিত্রিক রিপোর্টে ক্লিক করে ওই শিক্ষার্থীর নামে সকল প্রকার অভিযোগ বা পরামর্শ বা ভালো কোনো কথা থাকলে এখানে পেয়ে যাবেন। যেমন এই শিক্ষার্থীর নামে 3টি অভিযোগ আছে বা 3টি কমেন্ট আছে। এই 3টি কমেন্টের কোনো একটিতে যখন অভিভাবক ক্লিক করবেন, তখন কমেন্ট সম্পর্কে এখানে বিস্তারিত দেখতে পাবেন। যেমন কত তারিখে দেওয়া হয়েছে, কোন সেশনের কোন ক্লাসে, সব কিছু এখানে দেখতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীর নামে একটি কমেন্ট দেওয়া আছে স্কুলের পক্ষ থেকে বা মাদ্রাসার পক্ষ থেকে। তো এখন আমরা দেখব যে এই কমেন্টগুলো বা এই মন্তব্যগুলো বা রিপোর্টগুলো আমাদের সফটওয়্যার থেকে শিক্ষকগণ বা মাদ্রাসা কর্তৃপক্ষ কীভাবে এন্ট্রি দিবেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ওনাদের অ্যাডমিন প্যানেলে বা ওনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর, সফটওয়্যারের মধ্যে ঢোকার পর যাবেন দারুল ইকামা থেকে চারিত্রিক রিপোর্টে ক্লিক করবেন। এই জায়গার মধ্যে ওই শিক্ষার্থীর কোড দিয়ে এন্টার দেবেন, অথবা এই জায়গার থেকে ফিল্টার করেও নিয়ে আসতে পারবেন। এখন যেই শিক্ষার্থীর অভিভাবক লগ ইন করেছেন, এই শিক্ষার্থীর আইডিটা কোনটা আমি এখান থেকে দেখে আসি। এই বাটনে ক্লিক করে আমি দেখতে পেলাম যে ইউজার কোড হচ্ছে 100136 2025 শিক্ষাবর্ষ। তাহলে আমরা 100 এই জায়গার মধ্যে আমরা 100136 দিয়ে যখন এন্টার দেবো, এই জায়গার মধ্যে কিন্তু স্টুডেন্টের তথ্য চলে আসলো। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওই স্টুডেন্টের সকল তথ্য চলে আসছে। এখানে সুন্দর করে উনি ওনার অভিযোগ বা ওনার যা মন্তব্য এখানে লিখবেন, এবং এই জায়গার থেকে উনি ধরন নির্বাচন করবেন। যেমন আখলাকি রিপোর্ট, অস্থায়ী রিপোর্ট, মানে এখান থেকে ধরনগুলো লিখে দিবেন। আর এখানে যে ধরনগুলো আছে, প্রকার বা ধরন, এইগুলো এই প্লাস চিহ্নে ক্লিক করে আপনাদের মতো আপনারা সাজিয়ে নিতে পারবেন। এখান থেকে কোন ধরনের ক্যাটাগরি আপনারা রাখবেন, এই বিষয়টা আপনারা নিজেরাই কী করতে পারবেন, যুক্ত করতে পারবেন। তো সর্বশেষ আমরা কি করব, এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা জমা হয়ে গিয়েছে। এখন অভিভাবক যখন শিক্ষার্থীর অ্যাপসে ঢুকে চারিত্রিক রিপোর্টে ক্লিক করবেন, তখন সেখানে যতগুলো রিপোর্ট আছে দেখতে পারবেন। সেখান থেকে আজকের তারিখের রিপোর্ট আছে, সেই রিপোর্টে ক্লিক করলে, আই চিহ্নতে ক্লিক করলে সেখানে দেখতে পারবেন আজকে এই শিক্ষার্থীর নামে একটি রিপোর্ট বা মন্তব্য জমা হয়েছে।